আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মঈনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৯শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায়, আইন অনুযায়ী অগ্রসর হবে, তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদেরকে হাজির হওয়ার জন্য। তারা যদি স্বেচ্ছায় হাজির হন তাহলে তাদেরকে ডিফেন্ড করার জন্য সরাসরি নিজেরা আইনজীবী নিয়োগ করে এখানে ডিফেন্ড করতে পারবেন। তারা যদি আইনগত এই প্রক্রিয়া, আদালতের এই প্রক্রিয়াকে শ্রদ্ধা না করেন, তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে।